চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন সেরা প্রস্তুতি হিসেবে আজকে 9 নম্বর মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি আরও 8টি সেট তোমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি গণিত মডেল প্রশ্ন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আমি এক এক করে তোমাদের বাংলা, ইংরেজি, গণিত, তোমার পরিবেশ সকল বিষয়েরই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রশ্ন আছে। তোমরা এক এক করে সমস্ত সাবজেক্ট দেখে আসতে পারবে। তাই ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি আসছে শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া প্রাথমিক বিভাগ, এবং এই একই প্রশ্ন আসছে বীরভূম জেলা স্কুলে। তো আমরা এই প্রশ্নটা পুরোপুরি যদি দেখি, টোটাল প্রশ্ন আছে দাগ নম্বর হিসাবে 5 দাগ নম্বর পর্যন্ত। আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরেই দিয়ে দেবো। তো 1 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আয়তকার বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা। তা আয়কর চিত্র বা বর্গাকার চিত্রে বাহুর সংখ্যা ড্যাশ এবং ত্রিভুজের। তাহলে আমার আয়তকার যদি আমরা একটু দেখি যে আয়তকার চিত্রের বাহুর সংখ্যা, আমরা আয়তকার একটা চিত্র যদি আঁকি, এখানে দেখো 4টা বাহুর সংখ্যা, অথবা বর্গাকার চিত্র যদি বর্গাকার মানে প্রতিটা বাহু যার সমান, অর্থাৎ প্রতিটাই কিন্তু 4টা বাহু। আর ত্রিভুজের বাহুর সংখ্যা যদি আমরা দেখি, এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে উত্তরটা কী হবে? আয়তকার এটা হচ্ছে 4টি এবং ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। ঠিক আছে, আয়তক্ষেত্র বর্গে 4টি বাহু থাকে, ত্রিভুজে 3টি থাকে। এরপর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম? তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 কম। এক কীরকম? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, 1 লিখে 3টা শূন্য, এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। তাই 999 এবং 1000, 1000 থেকে 999 বিয়োগ করলে 1 থাকে, তাহলে উত্তর হবে 1। এরপর ভাজক সব সময় ভাগশেষের থেকে ড্যাশ হয়। আমরা যদি শূন্যস্থানে কি বসাবো? ভাজক সর্বদাই ভাগশেষের থেকে বড় হয়। উত্তর কিন্তু বড় হয়। কিভাবে হয়? ভাগে যদি ডিভিশন, যেটা ভাগশেষ মানে রিমাইন্ডার, সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, তাই ভাজক গ্রেটার দ্যান ভাগশেষ। বছরে ড্যাশটি মাসের দিন সংখ্যা 30 হয়। আমরা যদি উত্তর দেখি 4টি মাস, কি কি সেই মাসগুলো? এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর, এই 4টি মাসেই তোমার 30 দিন হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 4, 7, 6, 3 সংখ্যাটি শতকের এবং দশকের ঘরের স্থান পরিবর্তন করে নতুন সংখ্যা তৈরি করা হলে আগের সংখ্যা এবং নতুন সংখ্যার পার্থক্য ড্যাশ হবে। উত্তর 90 হবে। কিভাবে? দেখো, আসল সংখ্যা 4, 7, 6, 3, শতক হচ্ছে এই 7, দশক হচ্ছে এই 6, অর্থাৎ এরা অদল বদল করলে, যেমন 4, 7, 6, 3 ছিল মেইন সংখ্যা, এখন হবে 4, 6, 7, 3, অর্থাৎ পার্থক্য হবে এই দুটো যদি বিয়োগ করি 90, তাহলে উত্তর 90। এরপরে 198 মাসের ড্যাশ বছর ড্যাশ মাস। 198 বছর মানে 16 বছর 6 মাস, কারণ এক বছরে 12 মাস, তাহলে 198কে যদি 12 দিয়ে ভাগ করি, 12 কে 12, হ্যাঁ, তারপরে থাকে হলো 7, 8, 6, 12, 72, থাকে অবশিষ্ট 6 মাস। ঠিক আছে, একই দিনের 1 AM এবং 1 PM এর মধ্যে পার্থক্য কত ঘন্টা? 12 ঘন্টা পার্থক্য, কারণ 1 AM থেকে 1 PM এর 12 ঘন্টা পার্থক্য থাকে। 1 নম্বরের প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন, ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজিয়ে লেখো। অর্থাৎ একবার আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ছোট থেকে বড়, আর একবার বড় থেকে ছোট। তো সংখ্যাগুলো 5 শূন্য যেগুলি দেওয়া আছে সেটা। তাহলে এখন সংখ্যাগুলো যদি আমি দেখি, 5, 4, 2, হ্যাঁ, মানে এখানে কি ছোট থেকে বড়, 4, 2, 5, 0, 5, 0, 2, 4, 5, 2, 4, 0। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তো 5, 4, 2, 4, 2, 5, 0, 5, 0, 2, 4, তারপরে 5, 2, 4, 0। এবার অধক্রম মানে বড় থেকে ছোট। যেহেতু আমরা ছোট থেকে বড় পেয়েছি, তাহলে বড়টা আগে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, ওকে। এরপরের প্রশ্ন 3 নম্বর, ভাগ করো। 1706কে 14 দ্বারা ভাগ করতে হবে। 1706কে 14 দ্বারা যদি ভাগ করি, আমার 14 গুণ 100 মানে 1400, বাকি থেকে 306, 14 গুণ 20 মানে 280। আমরা এভাবে না ভাগ করে, আমরা তো এখন ক্লাস 4-এর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সরাসরি আমরা যদি দেখি 14 একে 14, হ্যাঁ, তারপরে থাকবে হলো গিয়ে 3, তারপরে আমার গিয়ে হলো 0, 14 দুগুণ 28। ঠিক আছে, তাহলে এখানে 28, তারপরে থাকলো 2, 6, তারপরে 14 একে 14, তাহলে ভাগশেষ থাকবে 12। তাহলে আমার উত্তরটা দেখি যে বাকি 12 থাকলো, তাহলে এখানে 121 ভাগফল এবং ভাগশেষ হচ্ছে 12। বিয়োগ করো 8000 থেকে 4989। 8000 থেকে 4989 যদি বাদ দেই, তাহলে আমরা নিচে নিচে লিখে দিই 8000, 4, 9, 8, 9। ঠিক আছে,
তাহলে এটা বিয়োগ করলে 3 0 1 1, কারণ এখানে শূন্য আছে মানে ধার আনতে হবে, এখানে 10 হয়ে যাবে, 10 থেকে 9 গেলে 1, আর এখানে 9 আছে, 9 থেকে 8 গেলে 1, এরকম করে বিয়োগটা করবে। এরপরের প্রশ্ন 4 নম্বর, সমস্যাগুলো সমাধান করো। তুমি হাওড়া স্টেশনে দুপুরে 12:40 ট্রেনে চেপে বিকেল 3:30 বোলপুর স্টেশনে পৌঁছালে, তুমি কত সময় ট্রেনের মধ্যে ছিলে? তাই তুমি এটা যদি উত্তরটা দেখি তাহলে কী হবে, 12:40 থেকে 3:33, তাই 12:40 মানে থেকে 3:40 মানে 3 ঘন্টা, হ্যাঁ, কিন্তু 3:40 থেকে 3:30 বাদ দিলে আবার 10 মিনিট, তাহলে 3 ঘন্টা থেকে 10 মিনিট বাদ, তাহলে মোট হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। তোমরা তোমাদের মতো করে বিয়োগটা করে নেবে। এবার তুমি প্রতিদিন গড়ে 9টি করে অঙ্ক করো, তাহলে তুমি এই বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাস মিলিয়ে মোট কতগুলো অঙ্ক করেছো? প্রতিদিন অঙ্ক 9টি, ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস 31 দিন, তাই টোটাল দিন হবে 28 যোগ 31, 59 দিন। তো মোট অঙ্ক হবে 59 গুণ 9, অর্থাৎ 9 নং 81, 5 নং 45, আর 8 53, 531টি। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কে। আদিত্য এর কাছে 750 টাকা আছে, বাবা তাকে আরও 1250 টাকা দিলেন। আদিত্য মোট টাকা দিয়ে 8টি একই দামের গল্পের বই কিনবে, প্রতিটি বইয়ের দাম কত হবে হিসাব করি। তাহলে আমরা যদি দেখি মোট টাকা 750 আর 1250, অর্থাৎ 2000 টাকা, বই হচ্ছে 8টিতে, প্রতিটি বইয়ের দাম হবে 2000 ডিভাইডেড 8। আমরা যদি 2000কে নর্মালি ভাগটা করি তাহলে আমরা দেখব 8 দিয়ে ভাগ করব, 8 8 দুগুণ 16, তারপরে 4 আসবে 0, 5 8 40, একটা 0 রয়ে যাবে, 250, অর্থাৎ 250 টাকা। এরপরে সেলিম কাকা একটি জামা 165 টাকায় তৈরি করে 370 টাকায় বিক্রি করেন। কোনো একদিন তার সব জামা বিক্রি করে যদি মোট 2460 টাকা লাভ হয়, তবে ওই দিন সেলিম কাকা কতগুলো জামা বিক্রি করেছেন? তাহলে আমরা যদি দেখি একটি জামায় লাভ হয় 370 থেকে 165, 205 টাকা, মোট লাভ 2460 টাকা, তাহলে জামার সংখ্যা হবে 2460কে 205 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 12টি, তাই জামার সংখ্যা হবে 12টি। এরপরের প্রশ্ন, অজয় এবং বিজয়ের গড় বয়স 10 বছর 2 মাস। অজয় বিজয় এর থেকে 8 মাসের বড় হলে অজয়ের বয়স কত এবং বিজয়ের বয়স কত? তাহলে এখানে গড় বয়স 10 বছর 2 মাস, অজয় 8 মাস বড়, তো দুজনের মোট বয়স হবে 10 বছর 2 গুণ 2, অর্থাৎ 10 দুগুণ 20 বছর, আর 2 মাস মানে 4 মাস, তাহলে 20 বছর 4 মাস। অজয় বিজয় থেকে 8 মাসের বড়, তাহলে 20 বছর মোট বয়স থেকে 8 মাস বাদ দেব, 20 বছর 4 মাস বিয়োগ 8 মাস, অর্থাৎ 19 বছর 8 মাস। এখন এটা দুজনের সমান ভাগ, যদি দুইজন সমান হতো, তাই 19 বছর 8 মাস ভাগ 2, অর্থাৎ 9 বছর 10 মাস। বিজয়ের বয়স যোগ 8, অর্থাৎ 9 বছর 10 মাস যোগ 8, অর্থাৎ 10 বছর 6 মাস। চূড়ান্ত উত্তর বিজয় 9 বছর 10 মাস এবং অজয় 10 বছর 6 মাস। এরপরে 5 নম্বরের প্রশ্ন, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তো ফাঁকা ঘরটা কি 3 4, এখানে আমাদের ফাঁকা ঘর আছে, হ্যাঁ, তাহলে এখানেও আমাদের ফাঁকা ঘর আছে, আর এখানেও আমাদের ফাঁকা ঘর আছে, হ্যাঁ, তাহলে এটা যদি যোগ করো, যোগ করলে যেটা দাঁড়াবে, এই ফাঁকা ঘরে আসবে 8, ঠিক আছে, অর্থাৎ এইটা ফাঁকা ছিল, 8 5 13 3, তারপরে এই ফাঁকা ঘরে আসবে 7, কারণ 7 আর 3 10 আর 7 17 আর 18, ঠিক আছে। এরপরে এখানে এই ফাঁকা ঘরে আসবে 5, কারণ 6 আর 4 10, 10 আর 5 15, আর 1 16, হ্যাঁ, আর এই 3 আর 1 4, এই ফাঁকা ঘরে আসবে তোমার 5, ঠিক আছে। তো যেখানে যে ফাঁকা ঘরগুলি আমরা এভাবে পূরণ করে দেব। এরপরের প্রশ্ন হচ্ছে বিয়োগ করো 6 বছর 0 মাস 5 দিন। তাহলে 6 বছর 0 মাস 5 দিন যদি আমরা এরকম বিয়োগ করি, তাহলে 5 দিন থেকে মূলত 10 দিন যাবে না। আমরা যদি ধাপে ধাপে দেখি তাহলে কি দাঁড়াবে, হ্যাঁ, 1 মাসে আবার 30 দিন, তাহলে এই 5 আর 30 মিলে 35 দিন হবে, হ্যাঁ, তাহলে 35 দিন থেকে 10 দিন গেলে 25 দিন থাকে, ওকে। এরপরে এখানে কিন্তু 0 মাস আছে, তাহলে 0 মাস মানে এখান থেকে তো 1 মাস বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 1 বছরে 12 মাস, এখানে হবে 11 মাস, 11 থেকে 8 গেলে 3 মাস থাকে, আর এখানে এখন 6 বছর নাই, এখানে আছে 5 বছর, তো 5 বছর থেকে 2 বছর গেলে 3 বছর থাকে, তার তো উত্তর ফাইনালি উত্তর হবে 3 বছর 3 মাস 25 দিন। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।